অনেকগুলো শিক্ষা রয়েছে এই জাতির। এর মধ্যে চারটি শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে যত নবী রাসূল এসেছে তার থেকে সম্মানিত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সম্মান কাফের বেঈমানরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে চেয়েছিল যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানিত করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। বিভিন্নভাবে তারা যে ষড়যন্ত্র করেছে এটাকে রদ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এইরকম ভাবেই সূরাতুল কাউসার নাযিল হয়েছে যখন বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল, বলছিল যে এটা বানোয়াট, এটা মুহাম্মদের বানানো কথা, এটা আল্লাহ তাআলার কালাম নয়। এই যে একটা ধোঁকা দিচ্ছিল মানুষদেরকে, এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার দিয়ে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানুষকে জানিয়ে দিয়েছেন যদি আল্লাহ তাআলা কাউকে সম্মান দেয় তাকে অসম্মানী করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে অসম্মানিত করেন তাহলে পৃথিবীর সকল মানুষ মিলেও তাকে সম্মানিত করা যাবে। এই জন্য আমরা এখান থেকে বুঝতে পেরেছি সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু। এই জন্য আমরা মানুষের কাছ থেকে রেসপেক্ট পাবো কিনা এটা নিয়ে মাথা ঘামানো কোনো কিছু নাই। অনেকেই মনে করে যে আমাকে এই লোকটা সম্মান দেয় না, বড় ভাই আমি, ছোট ভাই আমার দেখে সালাম দেয় না, আমি মুরব্বী হয়ে গেলাম আমাকে দেখে সালাম দেয় না, আমাকে সম্মান দেয় না। এটা আপনি কেন? আপনি সম্মানিত হতে হলে আপনি আগে তাকে দিয়ে শিক্ষা দেন, ঠিক না বেঠিক? অনেকে আছে রাস্তা দিয়ে গেলে শুধু অপেক্ষা করে যে কখন তাকে সালাম দেওয়া হবে, এমন লোক আছে না নাই? এই জন্য এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফসুস সালাম, সালাম সবাইকে দিতে হবে, ছোট বড় প্রত্যেককে দিতে হবে। আপনি যখন ছোট কোনো বাচ্চাকে সালাম দিবেন 2 দিন 3 দিন, চতুর্থ দিন সে আপনাকে দেবে। এই শিক্ষাটা আমাদের তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যদি কাউকে সম্মানিত করেন তাহলে তাকে অসম্মানিত করার ক্ষমতা কারো নাই। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে সূরাতুল কাউসারে এখানে একটা শব্দ আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং কুরবানি করো। তো নামাজ এবং কুরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব গ্রহণযোগ্য একটা আমল। সম্পদ মানুষ ব্যয় করতে চায় না, কষ্ট লাগে, ঠিক না বেঠিক? কারণ এক সম্পদ অর্জন করতে গেলে অনেক কষ্ট লাগে। এখন আপনি যখন সম্পদটা দান করবেন আল্লাহর রাস্তায় তখন একটু কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যবস্থা করেছেন। যে ব্যক্তি তার কষ্টের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করবে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত গুণ বৃদ্ধি করে তার আমল নামায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি আমল হচ্ছে সালাত কায়েম করা এবং আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই জন্য আমরা এই 2টি আমলের দিকে গুরুত্ব দিব পরে ইনশাআল্লাহ। সূরাতুল কাউসারের 3 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্বাভাবিকভাবে মানুষকে বদদুয়া দেওয়া ঠিক না। আমরা তো অনেক সময় অভিশাপ দিই, ঠিক না বেঠিক? একটু দোষ করেছে সন্তান অথবা কারোর সাথে দেখা হলো, সে আমাকে কষ্ট দিয়েছে, যে কোনো কারণে কষ্ট পেয়েছি তার থেকে, তো আমরা কি করি? বদদুয়া দিই যে তোর এটা হয়ে যায়, তোর ওইটা ধ্বংস হয়ে যায়, বলি কি বলি না? এই জন্য স্বাভাবিকভাবে বদদুয়া দেওয়া শরীয়ত সম্মত ঠিক নয়। কিন্তু আপনি বদদুয়া দিতে পারবেন
যখন কোনো জালেম, যেমন আমি মজলুম হয়ে যে ব্যক্তি আমার সাথে জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আপনি বদ্ধ দিতে পারবেন, এটা জায়েজ আছে। সুতরাং বুঝলাম সচরাচর বদদুয়া দেওয়া ইসলামের শরীয়তে ঠিক নয়, কিন্তু আপনি বদদুয়া দিতে পারবেন যদি আপনার উপরে কেউ কি করে অত্যাচার করে, আপনাকে কষ্ট দেয়, শরীয়ত সম্মত নয়, শরীয়তের বাহিরে গিয়ে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তাহলে আপনি আল্লাহর কাছে তার নামে নালিশ করতে পারবে, এটা জায়েজ আছে। চতুর্থ নাম্বার সর্বশেষ শিক্ষা হচ্ছে সূরাতুল কাউসার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে সন্তান দেন না। অনেক মানুষ আছে যে সন্তান হয় না, ঠিক না বেঠিক? অনেকেই গ্রামের মধ্যে সন্তান না হলে বলে আটকো, ঠিক কিনা? এই সমস্ত কথা বলা শরীয়ত সম্মতভাবে নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দিবেন। সন্তান দিলেই যে আপনি সফলতা অর্জন করে ফেলেছেন, বিষয়টা এমন নয়। অনেক সময় দেখা যায় সন্তান যদি ভালো না হয় তাহলে বাপ মার কষ্টের শেষ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকেই সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন। এটা কার উপরে ডিপেন্ড করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান মারা যায়, ইব্রাহিম যখন মারা গিয়েছে, কাসেম যখন মারা গিয়েছে, তখন মক্কার কাফেররা বলেছিলাম যে তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ তো নির্বংশ হয়ে গিয়েছে, ওর তো কোনো বংশ নাই, ও মারা গেলে তার বংশধরই থাকবে না। এভাবে যখন কষ্ট দিচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তিনি সূরাতুল কাউসার নাযিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু নবীকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যদি সন্তান মেয়ে সন্তান হয়, ছেলে না হয়, যাতে সেই মানুষগুলো কষ্ট না পায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার দিয়ে গোটা পৃথিবীর আগত এবং যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে খুশি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।